আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাইমারির ফল এবং এই প্রাইমারির রেজাল্ট বা ফল কিভাবে দেখবেন আপনার নিজের মোবাইল থেকেই এটা দেখিয়ে দেব। তাহলে প্রথমে আমরা একটু যাচ্ছি আজকে প্রাইমারির ফল নিয়ে। আজকে যতদূর সম্ভব বা যত জানা গেছে আজকে সন্ধ্যায় আপনাদের প্রাইমারির রেজাল্টটা প্রকাশ হবে। একবারে 99% বলতে পারি যে আজকেই সন্ধ্যায় আপনারা প্রাইমারি রেজাল্ট পেতে যাচ্ছেন, যদি কোনো সমস্যা না হয় আর কি। আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিভাবে আপনি রেজাল্ট দেখবেন সেটা আমি দেখিয়ে দেবো এই ভিডিওর শেষের দিকে। এখন কালের কণ্ঠে এখানে কি বলছে আমি একটু সেটা আপনাদের পড়ে শোনাচ্ছি। সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল আজ রবিবার 18 জানুয়ারি প্রকাশ হতে পারে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যেই ফল করা হতে পারে। নাম প্রকাশ না করার শর্তে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, উত্তরপত্র স্ক্যানিংয়ের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে এবং এ কাজ বুয়েটের একটি বিশেষজ্ঞ টিম সম্পন্ন করেছে। ফলাফল প্রস্তুতের কাজ উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সব প্রক্রিয়া শেষ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন মিললেই রবিবার ফল প্রকাশ করা হতে পারে, অর্থাৎ আজকে। কোনো কারণে তা সম্ভব না হলে আগামী 20 জানুয়ারির মধ্যে ফল প্রকাশ করা হবে। অর্থাৎ আপনারা ধরে নিতে পারেন আজকে সন্ধ্যায় আপনারা প্রাইমারি রেজাল্টটা পেয়ে যাচ্ছেন। তিনি আরও জানান, প্রতি শূন্য পদের বিপরীতে কতজন প্রার্থীকে মৌখিক পরীক্ষায় ডাকা হবে সে বিষয়ে আলোচনা করে। যেহেতু একটা জালিয়াতি হয়েছে, মানে সেটা একটা অভিযোগ আছে। অভিযোগ বলতে হয়েছি, এই জন্য এখানের বাইবাটা খুব গুরুত্ব সহকারে দেখা হবে। তাই যারা রিটেন অর্থাৎ এমসিকিউতে টিকবেন তারা বাইবের জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাবেন, না হলে কিন্তু চাকরিটা পাওয়াটা টাফ হয়ে যাবে। কেননা এখানে বাইবে একটা গুরুত্ব দেওয়া হবে যারা বোর্ডে থাকবেন, কেননা যেহেতু জালিয়াতি হয়েছে। আর এখানে আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, সেটা হচ্ছে আগে তো একজন মানে এক পদের বিপরীতে 3জন প্রার্থীকে বাইবা দিত, কিন্তু এখন হচ্ছে এক পদের বিপরীতে 5জনকে ডাকা হতে পারে না, ডাকা হবে। তবে সাম্প্রতিক এই যেখানে লেখা, তবে সাম্প্রতিক জালিয়াতি ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে সেই সংখ্যা বাড়িয়ে 5জন করার বিষয়টি বিবেচনা রয়েছে মানে এটা করবে, কারণ এবার জালিয়াতি হয়েছে জানে তারাও। এ বিষয়ে মন্ত্রণালয় নির্দেশনা পেলে নতুন সিদ্ধান্ত কার্যকর হতে পারে। এই ছিল আজকের রেজাল্টের বিষয়। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের রেজাল্ট মোবাইল দিয়েই আপনি ঘরে বসেই দেখবেন। সাথে থাকুন, দেখাচ্ছি। আপনার রেজাল্ট দেখতে যেটা যেটা করতে হবে সেটা আমি এখানে বলে দিচ্ছি। এই লিঙ্কে এখন ঢুকতে পারছি না, এই জন্য আপনাদেরকে বলে দিচ্ছি। www.dpe.gov.bd-তে বিডি লিখে আপনি গুগলে বা গুগল ক্রোমে সার্চ দিবেন। তারপর আপনি ওয়েবসাইট পাবেন। ওই ওয়েবসাইটে আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার পরীক্ষার ধরন ও স্বর নির্বাচন করতে হবে। পরীক্ষার ধরন বলতে এখন এটা আপনার সেটা হচ্ছে রিটেন পরীক্ষা। রিটেনে সিলেক্ট করবেন, এরপর হচ্ছে সন 2025 এটা সিলেক্ট করে এরপর যেটা করতে হবে বিভাগ ও জেলা নির্বাচন করতে হবে। আপনার বিভাগ কোনটা, জেলা এটা নির্বাচন করার পর এরপর উপজেলা বা থানা এই দুইটা নির্বাচন করবেন। এরপর হচ্ছে রোল নাম্বার দিবেন। এরপর ফলাফল যেটা লেখা আছে ওই মানে রেজাল্ট, ওই বাটনে ক্লিক করলেই দেখবেন আপনার ফলাফল সামনে এসে গেছে, আপনার ফলাফল শো করছে। আমি একটু তারপরও চেষ্টা করে দেখতে আছি, যদি আমি এটা ঢুকতে পারি আপনাদের ওইভাবেই দেখাবো। ওয়েট, আচ্ছা আমি এটি চেষ্টা করছিলাম কিন্তু ওই সাইটে এখন ঢোকা যাচ্ছে না। এই জন্য আর কি আমি ওই আগের যে নির্দেশনা দিয়েছি ওই অনুযায়ী দেখতে পারবেন হয়তো যখন রেজাল্ট পাবলিশ হবে। আমি চেষ্টা করছিলাম কিন্তু এটা এভাবে ঢোকা যাচ্ছে না, তাহলে আপনাদের আমি সরাসরি দেখাতে পারতাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।